রাজধানীর সব বিল্ডিংয়ের ফায়ার সেফটি প্ল্যান যাচাই করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, যেসব বিল্ডিংয়ে ন্যাশনাল বিল্ডিং কোড মানা হয়নি তাদের বিরুদ্ধেও সিটি কর্পোরেশন ব্যবস্থা নেবে। বৃহস্পতিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার এফআর টাওয়ার পরিদর্শনে গিয়ে মেয়র এসব কথা বলেন। মেয়র বলেন, গুলশান বনানীর স্থাপনাকে ফায়ার বিল্ডিং কোডের আওতায় আনা হবে। ইতিমধ্যে আমি নির্দেশ দিয়েছি, যেখানে যে বিল্ডিংগুলো আছে সমস্ত বিল্ডিংয়েই আমাদের কি অবস্থা, আমাদের ফায়ার ব্রিগেডের যে ফায়ার সেফটি প্ল্যান যেটা ছিল সেটা আছে কি না আছে। এবং শুধু এই বিল্ডিং না, এটি আমাদের জন্য একটি বড় একটি মেসেজ, একটি বড় একটি ধাক্কা। আমি সিটি নর্থের মেয়র হিসেবে বলছি, গুলশানের এবং নর্থের প্রত্যেকটা বিল্ডিংকেই আমাদের ফায়ার বিল্ডিং কোড যেটাকে বলা হয় সেটার মধ্যে কিন্তু নিয়ে আসতে হবে। এই জন্য এক্সিস্টিং বিল্ডিং যেগুলো আছে, মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন। আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ করে রানা প্লাজার পরে কী ধরনের নির্দেশ দিয়ে কিন্তু আমাদের যে বিল্ডিংগুলো ফ্যাক্টরিগুলো সেফটি ছিল না, ওগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে একটু বলতে চাই, প্রত্যেকটা বিল্ডিংয়েই আমাদের ফায়ার সেফটি কোড অনুযায়ী আমি আগামী কয়েকদিনের মধ্যে পেপারে দিব এবং তাদের নকশা দাখিল করতে হবে। যারা নকশা দাখিল করতে ব্যর্থ হবে, আমি কিন্তু বলে দিচ্ছি সবাইকে, আমি নগরের দায়িত্ব হিসাবে, নগরের মেয়র হিসাবে জিরো টলারেন্স প্রত্যেকটি বিল্ডিংয়ের জন্য। তারা বিল্ডিং করেছে, নিচে দেখানো হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা, কিন্তু নিচেও কিন্তু কমার্শিয়ালভাবে ইউজ করছে। নিচে যারা গাড়ি পার্কিং করছেন না, আমি অনুরোধ করব আপনারা নিজ নিজ দায়িত্বে আপনাদের নিচের জায়গাকে যেরকম আপনার গাড়ি পার্কিংয়ে বন্দোবস্ত করবেন, ঠিক সেরকম নিজ নিজ দায়িত্বে আপনাদের প্রত্যেকটি বিল্ডিংয়ের ফায়ার সেফটি কোড মেনে আপনাদের কিন্তু বিল্ডিংগুলো কিন্তু এখন পরিবর্তন করতে, বিল্ডিং আপনারা বলতে পারেন বিল্ডিং হয়ে গেছে, কিন্তু এটা পরিবর্তন করতে হবে। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী প্রত্যেকটা বিল্ডিং কিন্তু চেক করা হবে।